এটাই হচ্ছে সেই ভাটিন্দা ফোর্ট। শিখদের দশম গুরু তিনি এখানে এসেছিলেন। আমরা এখন এখানে ফুচকা খাবো, আমিও একটু শরীর চর্চা করে নিচ্ছি। তো আমরা অলমোস্ট দিল্লি ক্যান্ট স্টেশনের সামনেই চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম বাটিন্ডা, পাঞ্জাব। আজকে আমাদের এসআইএইচের কালকে কমপ্লিট হয়ে গেছে, তো আজকে আমরা বাড়ি ফিরবো। তো আমাদের ট্রেন আছে হচ্ছে 4টের সময়। আমরা ইচ্ছা করে আগে আগে চলে এসেছি, কারণ এখানে আমরা ভাটিন্দা ফোর্ট ঘুরবো, আর যদি কিছু লোকাল জায়গা থেকে কিছু কেনাকাটা করি সেই জন্য। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো যাওয়া যাক, এখানে একটা ফেমাস দোকান আছে ব্রেকফাস্টের, তো সেখানেই যাবো। সো লেটস বিগিন দ্য জার্নি। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। সো এটাই হচ্ছে সেই ফেমাস বিনোদ কচুরি। টেস্ট করিনি এখনো, বাট দেখা যাক কিরকম হয়। এটা দাল কচুরি, এটা 2 পিস নিল 60 টাকা। সো এটাই হচ্ছে সেই ভাটিন্দা ফোর্ট। এটা ভাটিন্দা স্টেশন থেকে অলমোস্ট হেঁটে 15 মিনিট মতন, চাইলে অটো করেও আসা যায়। সো এবার আমরা এর ভেতরে যাব। তো এখন আমরা ভাটিন্দা ফোর্টের ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে ভাটিন্দা ফোর্ট। তো এখান থেকে পুরো ভাটিন্দা সিটিটা আমরা দেখতে পাচ্ছি। এখন কিলা মুবারকের একদম টপে রয়েছি আমরা। কিলা মুবারকের একদম ওপরের গুরুদ্বারাটা, যেটা গুরু গোবিন্দ সিংজি শিখদের দশম গুরু তিনি এখানে এসেছিলেন। ভেতরে তার ছবিও রয়েছেন এবং তার ব্যবহার করা কিছু অস্ত্র রয়েছে। আর এটা হচ্ছে গুরু সাহেবের একটা সিম্বল। তো এখন আমরা ফোর্টের এখানে আমাদের কিছু ফটোশ্যুট চলছে। এইদিকে একজন মডেল রয়েছে, আর হচ্ছে এইদিকে এখন এদের ফটোশ্যুট চলছে। हेलो गाइस, এই যে উটিওয়ালা চলে এসছে। উটিওয়ালা তোমারা নাম হি হ্যায় উটিওয়ালা। और यहाँ पे हमारा मॉडल है। ফোর্ট ঘোরা ডান। এখন আমরা বেরোচ্ছি। আমাদের লাগেজগুলো ওখানে রাখা আছে, লাগেজ কালেক্ট করবো, পরে ফোর্ট থেকে বেরিয়ে যাবো। এখানে আগে এন্ট্রিটা করিয়ে দিই, এন্ট্রি করিস না, এখন এক্সিটটা করাতে হবে। আমরা এখন ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি আমাদের। এখন আমরা এখানে আশেপাশে একটু লোকাল কি একটা বেশ জায়গার নাম বলছিল, সেখানটা এখন আমরা যাবো। সো চলো দেখতে থাকো ভিডিওটা, আগে আগে কি হয়। কিরে কি হলো, ট্রলি ফেলে দিয়েছিস? একটু আগে নিজে উল্টেছে, এখন ট্রলি ফেলে দিয়েছে। এই যে
নিজে উল্টে ছিল, ওখানে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এখন ট্রলিটাও ফেলে দিয়েছে নিজে। আমরা এখন এসেছি মিত্তাল সিটি মলে, এখানে দেখি কিছু কেনাকাটা করা যায় কি যায় না। সো লেটস গো। এখানে বিশেষ কিছু নেই, তো আমরা স্টেশনের দিকে এবার চলে যাব, কিছু লাঞ্চ করব। দেখি স্টেশনের ওখানে বললে একটা লোকাল মার্কেট টাইপস রয়েছে এখানে মলে, এখানেও যা পাওয়া যায় আমাদের কলকাতাতেও তাই পাওয়া যায়, তো এখান থেকে বেকার কেন নিতে যাবো। তো এখন হচ্ছে আমাদের ওখানে দুজন খাচ্ছে ফুচকা, আমরা দাঁড়িয়ে আছি, অটো ধরবো আর যাবো। তুই আবার কোথা দিয়ে হচ্ছে খালি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে। ঠিক আছে চলো একেবারে স্টেশন গিয়ে দেখা হবে। আমরা এখন এখানে ফুচকা খাবো, কলকাতার ওই ফুচকা অনেক খেয়েছি, আজকে খাবো এখানকার এই ফুচকাগুলো আজকে আমরা এখানে ট্রাই করব। ভাই অলরেডি খাচ্ছে এখানে। কেমন খেতে এই ফুচকা? খুব ভালো, খুবই ভালো। তো ও যেমন ভালো বললো, চলো আমি একবার খেয়ে দেখি। আলাদা? চলো আমিও ট্রাই করে নিই এটা। আমরা এখন এসছি রোজ গার্ডেনে, রোজ গার্ডেন চক বাটিন্ডা। সো দেখা যাক কীরকম লাগে ভেতরটা। তো এটাই হচ্ছে রোজ গার্ডেন, এখানে এখন আমরা এসেছি, কিছুক্ষণ ঘুরবো। ট্রেন আছে আমাদের 4টের সময়, আর এখন বাজে হচ্ছে 2:10, অনেক সময়, তাই বেশ কিছু জায়গা পাঞ্জাবের কভার করে নিচ্ছি। এরা এখন জিম করছে দুজন মিলে, এও জিম করছে। গাইস আমিও একটু শরীর চর্চা করে নিচ্ছি, কারণ কদিন ধরে হেভি খাওয়া দাওয়া হয়েছে। সাইকেল চালাতে খুব ভালোবাসি, তাই এখানে এসেও সাইকেল চালাচ্ছি, কলকাতাতেও চালাই, পাঞ্জাবে এসেও সাইকেল চালাচ্ছি। কেমন লাগছে গাইস আপনাদের এখানে এক্সারসাইজ করে? তো তুই তো এক্সারসাইজ করছিস তো এখানে। আমরা এখন এসেছি ভাটিন্ডা স্টেশনের পাশে একটা লোকাল মার্কেট আছে, সেখানটায় এসেছি। যদি কিছু পছন্দ এখান থেকে নিয়ে যাবো, তো সেই জন্যে চলো, নাহলে মার্কেটটা একটু এক্সপ্লোর করে। কারণ এখনও আমাদের ট্রেন আসতে প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতন দেরি আছে, তো সেই সময়টা একটু এক্সপ্লোর করে নেওয়া যাক। তো এখন একটু বাদাম শেকটা ট্রাই করবো, শাকনিক বললো বাদাম শেকটা খুব ভালো। দেখা যাক, এটার দাম নিল 50 টাকা, খেয়ে দেখি কেমন খেতে। দিব্যেন্দু কি খাচ্ছিস? এটা কোথায় ফালুদা? এটা রাবড়ির ওপর ফালুদা দেওয়া, কুলফির ওপর ফালুদা, ওই হলো একই জিনিস, কুলফি রাবড়ি সবই একই জিনিস। এই দোকানটা থেকে কিছু কেনাকাটা করলাম এখন। শাকনিক জ্যাকেট নিল, নৈরিত জ্যাকেট নিল, আমি এখানে আমার জন্য একটা মাফলার আর একটা টুপি নিলাম, যেটার আমার খুবই দরকার ছিল। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর একদম ডট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে এই কার কি বক্তব্য আছে? দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে। এই যে এই মূর্তিমান শেষ বাজারে জুতো কিনতে গিয়ে দেরি করেছে, লেট ম্যান অ্যাজ ইউজুয়াল। তো চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো ছবিটা পাঠাবো নাকি? ওকে এখন বাজে 6:35, আমরা এখন রোহতাক জাংশন ঢুকছি। আমাদের ডেলি ক্যান্ট ঢোকার কথা আছে 9:15। ট্রেনও খুব স্পিডে চলছে, যাই না আগেও ঢুকতে পারি পরেও ঢুকতে পারি, কোনো ঠিক নেই। এখানে আমাদের বড় ব্লগার ভিডিও শুট করতে গিয়ে অনই করেনি, আমার ভিডিওতে আমাকে অপমান করেছে, আমি ক্লিপটা কাট করে দেবো কি আছে। এদিকে আমরা একটা সিটে 4 জন বুঝি, 1 2 3
আর এদিকে আমাদের টিম লিডার যে এখন চেস খেলছে। এদিকে আমাদের নামে 6টা সিট, খালি সিট, আমাদের নামে স্লিপারে বুক করে আমরা বসে বসে যাচ্ছি। তো আমরা অলমোস্ট দিল্লি ক্যান্ট স্টেশনের সামনেই চলে এসেছি। আমাদের আর দিল্লি ক্যান্ট ঢুকতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। তো এরপরে আমরা নামবো, নেমে আমরা রাতে ডিনার করবো, যেহেতু আমাদের ফ্লাইট আছে কাল সকাল 5:55 নাগাদ। তো রাতটা হয়তো দিল্লিতে একটু আশপাশটা মেবি আমরা ঘুরতে পারি, তারপর এয়ারপোর্টে চলে যাব। সো চলো, আমাদের প্ল্যাটফর্ম আসুক, পাটেলনগর সব এখনও দেরি আছে, ওই 15-20 মিনিট মতন ম্যাক্সিমাম টাইম লাগবে। চলো। সো ফাইনালি আমরা দিল্লি ক্যান্টে নেমে পড়েছি, এখন আমরা যাব খেতে।